হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আগামীকাল আমাদের গ্রামে শীতলা পুজোর। তো আজকে শীতলা পুজোর বাজার করতে যাব। আমাদের গ্রামে মোট 62টা ঘর। তো এই 62টা ঘরে চাঁদা তোলার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। তো সব মিলিয়ে প্রায় 30,000-এর কাছাকাছি টাকা তুলেছি। সেই টাকা নিয়ে আজকে বাজারে যাব, আমি যাব এবং গ্রামের কয়েকজন মিলে বাজার করতে যাব। তো বাজার থেকে আজকে পুজোর সামগ্রী এবং গ্রামবাসী সবাইকে খাওয়ানো হবে, তার জন্য সবজি বাজার করতে যাব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। সেখানে কি কি সবজি বাজার করছি এবং কি কি সামগ্রী আনছি, তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। বাজার যাওয়ার পথে আমিও আরও দুজন ঠাকুর বানানোর কাজ কতটা এগুলো দেখতে যাচ্ছি এবং সঙ্গে মায়ের শাড়িও নিয়ে যাচ্ছি, যেটা মাকে পরানো হবে। গিয়ে দেখি মাকে সাজানোর কাজ পুরোদমে চলছে। মায়ের শাড়ি দিয়ে আমরা বাজারের দিকে এগোতে থাকলাম। বাজারে পৌঁছেই প্রথমে মায়ের বানিয়া বাজারের জন্য একটা পাইকারি দোকান খুঁজতে লাগলাম। একটা পাইকারি দোকান দেখতে পেলাম। সেই দোকান থেকে মায়ের আয়ুষাস থেকে শুরু করে যাবতীয় সামগ্রী নেওয়ার জন্য একটা লিস্ট বানিয়ে অর্ডার করলাম এবং বললাম এগুলো সব গুছিয়ে রাখতে, কেননা ততক্ষণে আমরা আর বাদবাকি বাজারগুলো করে নেব এবং যাওয়ার সময় পেমেন্ট করে নিয়ে যাব। তারপর চলে এলাম সবজি বাজারে। সকাল সকাল সবজি নেওয়ার জন্য অনেক মানুষ ভিড় করছে। এটাই আমাদের বড় সবজি বাজার, যেটা বিশাল জায়গা জুড়ে বসে। প্রথমে আমরা কুমড়ো নেব বলে পাইকারি দোকানের একটা গোডাউনেতে চলে এলাম। গোডাউনেতে প্রচুর চেন্নাই এবং উড়িষ্যা কুমড়ো বিক্রি হচ্ছে, কিন্তু আমরা অনুষ্ঠানের জন্য এই কুমড়ো নেব না, এগুলো খেতে ভালো লাগে না। তো যে কারণে সবজি বাজার করা তা হচ্ছে মায়ের পুজোর পর সন্ধ্যায় গ্রামবাসীকে মায়ের অন্নভোগ করানো হবে। তাই আমরা দেশি কুমড়ো 50 কেজি নিয়ে নিলাম। তো দেশি কুমড়োগুলোর সাইজ দেখো কত বড় বড়, তুলতে পারছি না। তারপর পুঁই শাক 10 কেজি, পটল 50 কেজি নেব বলে অর্ডার করে দিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর চলে এলাম আদা নেব বলে একটা পাইকারি দোকানে। দোকান থেকে বেছে বেছে 10 কেজি আদা নিয়ে নিলাম। আদা নেওয়া হয়ে যাওয়ার পর ভুসিমাল করতে একটা দোকানে চলে এলাম। রন্ধনকারী যে ভুসিমালের লিস্টটা বানিয়ে দিয়েছিল, সেই লিস্ট অনুযায়ী আমার সঙ্গে থাকা আরেকজন, যিনি সম্পর্কে আমার দাদু, সেই লিস্ট থেকে এক একটা ভুসিমাল বলতে থাকলো এবং দোকানদার নোট করতে থাকলো। পুরো ভুসিমালের 15,000 টাকা পেমেন্ট করে বললাম সব ভুসিমালগুলো গুছিয়ে রাখো, একটু পরে এসে নিয়ে যাব। তারপর চলে এলাম ফলের বাজারে। বাজার থেকে সমস্ত গোটা ফল যেমন শসা, পেয়ারা, রাঙালু, তরমুজ, কলা, নারকেল, আপেল, আঙ্গুর, বেদানা, মুসম্বি, সবশেষে লেবু নিয়ে কাপড় দোকানে চলে এসেছি। মায়ের কাপড় এবং গামছা আরও অনেক কিছু নিয়ে নিলাম। কাপড় বাজার শেষ করে বম দোকানে চলে এসেছি বম নেব বলে। ঘরতলা থেকে শুরু করে সন্ধ্যা আরতি পর্যন্ত প্রায় অনেক টাকার বম নিয়ে নিলাম। সঙ্গে মায়ের জন্য প্লাস্টিক ফুল এবং মায়ের সঙ্গে থাকা সব ঠাকুরের ফুল নিয়ে নিলাম। তারপর চলে এলাম ফুল দোকানে প্যান্ডেল সাজানোর জন্য এবং মায়ের পুজোর জন্য ফুল রেট জিজ্ঞাসা করতে আমরা তো অবাক। ফুলের দাম প্রচুর। এক একটা গাঁদা ফুলের চেন 15 টাকা করে। ভাবতে পারছো কত দাম। আমরা 60 পিস ফুল চেন নেব বলে দাম কমাতে বললাম। শেষমেশ বার্গেনিং করার পর তারা 14 টাকা করে এক একটা চেন নেবে, তাই 60 পিস ফুলের চেন নিয়ে নিলাম। তার সঙ্গে মায়ের জন্য অনেকগুলো রজনীগন্ধা মালা ও পদ্ম ফুল নিয়ে নিলাম। ফুলের বাজার শেষ করে সমস্ত ভুসিমাল এবং সবজি বাজার একটা টোটোতে তুলে বাড়ির দিকে রওনা দিলাম। এই হচ্ছে আজকের মতো ব্লগ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।